ঢাকার যানজট থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে 2011 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায় নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি। এককভাবে কাজ পায় থাইল্যান্ডের ইতালিয়ান থাই কোম্পানি। তবে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও কাজ শুরু করা যায়নি। 2019 সালে দুই চীনা কোম্পানি শ্যাংডং সিএসআই ও সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে 49% শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি। বিনিময়ে প্রকল্পে অর্থায়নের জন্য চীনের এক্সিম ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেয় প্রতিষ্ঠান দুটি। 2020 সালের জানুয়ারিতে শুরু হয় কাজ। প্রথমে ফার্মগেট ও পরে বিমানবন্দর থেকে এফডিসি পর্যন্ত অংশ খুলে দেয়া হয় উড়াল সড়কের। এখানে আমাদের প্রায় 56% মতো হয়েছে এই কাজটি। আপনি জানেন যে 3টি ধাপে 3টি সেগমেন্টে কাজটি হচ্ছে। একটা অংশ তো পার্শিয়াল অপারেশন শুরু হয়ে গেছে, যেটা খুব ভালো ফলাফল দিচ্ছে। বাকি যে 2টি ধাপ এখানে কাজ শুরু হয়েছে। 2023 সালের শেষের দিকে ব্যাংক ঋণের সুদ পরিশোধ নিয়ে 3 ঠিকাদারের মধ্যে জটিলতা তৈরি হয়, যা বাংলাদেশ ও সিঙ্গাপুরের আদালত পর্যন্ত গড়ায়। মালিকানা থেকে বাদ পড়ে ইতাল থাই। এতে আবারও অর্থ ছাড় শুরু করেছে চীনের এক্সিম ব্যাংক, যার প্রেক্ষিতে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে নির্মাণ কাজ। অন্তর্বর্তীকালীন অবস্থায় কিছু ঝামেলা হয়েছিল। একটা ঝামেলা ছিল যে ওদের যে শেয়ার হোল্ডার ছিল, যারা এই কাজটি করছেন, চাইনিজ 2টি কোম্পানি, তার সাথে ইতাল থাই সম্পৃক্ত ছিল। তো তাদের শেয়ার নিয়ে তাদের কিছু ঝামেলা ছিল। আইনি জটিলতা এখন উত্তরণ ঘটেছে। ইতাল থাই বেরোয় গেছে এবং তাদের আরবিট্রেশন যেটা ছিল সেটাও শেষ পর্যায়ে, শেষের দিকে, যে কারণে চাইনিজ এক্সিম ব্যাংক যারা ওদের ফান্ড করছিল তারা টাকাটা ফ্লো বন্ধ রেখেছিল। এই জন্য প্রায় বছরখানেক আমাদের একটু ক্রাইসিসের মধ্যে যেতে হয়েছে প্রজেক্টে। বাট গত মাস থেকে টাকাটা ছাড় করা হয়েছে। ওদের আরবিট্রেশনের যে ঝামেলা সেটাও মিটে গেছে। এখন চাইনিজ শ্যাংডং যে কোম্পানি এবং আরেকটি যে কোম্পানি, 2টি কোম্পানি কাজ পুরো দমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে এফডিসি থেকে মালিবাগ পর্যন্ত বেশিরভাগ অংশে বসে গেছে পাইল। এখন চলছে ক্যাপ বসানোর কাজ। কাজ চলছে হাতিরঝিল ও পান্তুকুঞ্জেও। সেতু সচিব জানান, বিমানবন্দর থেকে বনানী অংশের কাজ প্রায় শেষ। বনানী থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত দ্বিতীয় অংশের কাজ শেষের দিকে। তবে মগবাজার থেকে কুতুবখালী অংশের কাজ এখনও অনেকটাই বাকি। এখন পর্যন্ত প্রকল্পের 56% কাজ শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়েই শেষ করতে চায় কর্তৃপক্ষ। আমরা তো আশা করছি ডিসেম্বর 2026-এ উদ্বোধন হবে, এবং যেহেতু তাদেরও একটা অবলিগেশন আছে, দেরি করলে তাদেরও লস হবে এবং তারাও রিটার্নটা পাবে না। সো তারাও প্রেশারে আছে, কারণ তাদের তো টাকাটা পেমেন্ট করতে হচ্ছে, চাইনিজ এক্সিম ব্যাংকে দিচ্ছে কোম্পানি। সো আমাদের যেমন দায়বদ্ধতা আছে, এবং আমি আমাদের দায়বদ্ধতা বেশি ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে। আমরা জনগণের নিকট দায়বদ্ধ, সেবাটা যত দ্রুত আমরা দিতে পারি সে লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আর উই আর ক্রিয়েটিং প্রেশার আপন দেয় যাতে তারা টাইমলি কাজটি শেষ করেন, কারণ এতে তাদেরও রিপুটেশনের বিষয় আছে। তিনি জানান, প্রকল্পটি ঢাকা শহরের উত্তর দক্ষিণ করিডোরের সড়কপথের ধারণ ক্ষমতা বাড়াবে, যুক্ত করবে ঢাকা আশুলিয়া ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েকে, যা যানজট লাঘবে সহায়ক হবে। এটি যদি শেষ হয়, এটা ঢাকাবাসী যেমন সুবিধা পাবে, যানজটের যে মাত্রাটা বিদ্যুৎ নিচে কমবে। পাশাপাশি আরেকটা ইতিবাচক দিক আছে, সেটা হচ্ছে আমরা N1 ঢাকা চিটং হাইওয়েকে কানেক্ট করব। আমাদের প্ল্যান আছে এখন ঢাকা মাওয়া যে মহাসড়ক সেকেও কানেক্ট করব। ফলে ঢাকা শহরের ভিতর না ঢুকেই আপনার পণ্যবাহী মালামাল বা বড় গাড়িগুলো উপর দিয়ে চলে যেতে পারবে। এখন দিনে গাড়ি চলে না ঢাকা শহরে, মালবাহী ট্রাক বা লরিগুলো, কিন্তু তখন দিনেও উপর দিয়ে চলে যেতে পারে। ফলশ্রুতি যেটা হবে, আমাদের ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেটা বেড়ে যাবে। প্রায় 9,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত উড়াল সড়কটি গেছে বিমানবন্দর কমলাপুর রেলপথ বরাবর। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। যেটিতে ওঠানামার জন্য বিভিন্ন স্থানে 31টি র্যাম্প থাকবে।